কতদিন হয়ে গেল আর জীবনটা বাঁচে না, এইরকম একা একা জীবন কি চলে। আজকের কালের গুরু গারা পোলা পান সেদিনকারা দেখছি অতি তারা কোহান দিয়ে একটা নিয়ে আসে। ওই বয়স থাকতি সে বউটা গেল মরিয়া, কত চেষ্টা করলাম একটা বিয়ের বউ না, ওই পুতা তার দিক তাকাইয়ে পারলাম না। যাই ওটা ঘরে থাকলি ওর হলো নবস ভালো না, কি আর বে বুড়ো মানুষ আমি নিজের খেদমত করার জন্য একটু আনতাম, ও কি দিয়ে কি করবে ওই দিয়ে কোনো বিশ্বাস পাইনি। আর যদি একটু এই বয়সেরটা পাতাম তাও একটু শান্তি হতো, সেই বয়সে তো শান্তি নিয়ে মরতে পারতাম, এত কষ্ট আর সহ্য হয় না। কারে দেখাবো মনের দুঃখ গো আমার পাঞ্জামি খুলিয়া, বউ আমার মরিয়া গেছে কেউ তো বোঝে না, বউ আমার মরিয়া গেছে কেউ তো বোঝে না। আশেপাশে কি কেউ দেখছে নাকি? বাবা রে, খেলা বুড়োর বাসা বুড়ো আমার বিয়ে করে না, আজকে বুড়োর আমি দেখে রাখছি আমি, আমার এখানে না সালার বুড়ো হলো বুড়ো, আজকে আমি আসতে দিই এই লেগে সব পুলো আমার বিয়ে করে, আমি বিয়ে করতে পারি না। আর কান্দা যাইয়ে তো কি আইসা তোমার পাশের বাড়ি ওই শৌখিনের বিয়ে, দাওয়াত খাতে যাবি গান দিস কে, দাওয়াত খাতে যাবি হাট দুই বাইতে খাইয়ে আসি কেন, 2 দিনের পোলা পান তুই। আর তোর দাদি আজকে 13-20 বছর আগে মরছে, কো আমি বিয়ের নাম তো মোহিনী, আর তুমি আর ফুটিয়ে বার হয়েছে তোমার বিয়েরা লাগবে, আমাকে কোনো সকাল লাত নাই। এই মাইয়ের সবকটা বিয়ে হয়ে গেল, তা আমি কি করবেন না, তুমি কও এনে তো আমি কি করতে পারি তোমারে নিয়ে, এই বয়সে তোমার তো বিয়ে তো আমি দিতে পারবো না। তোদের কে বললো এইটুক গুঁড়ো গাড়া তোমার আটুর উপরে অন্য কোনো বুদ্ধি উঠে নাই, তুমি তোর দিয়ে আইসো বিয়ে করবা, কামাই খাবা কি এই বুড়োর গাড়ে সাফাই দিবা সব। আর মা মরি গেছে সেই কালে, আমার বউ মরছে এবার দেখবে কিটা, নাই বাপ নাই মা, এই ছোট কালে গুঁড়ো গাড়া পাইলে বড় হচ্ছি, বিয়ের কি যাচ্ছিস দেখবানি, এই বই আসে বলে বিয়ে। আর বলো বারা ভাই তুমি এনে বাড়ি যাও, দেখি আমি ঘটকের সাথে কথা কই আসি কি দিয়ে কি ওরা যায়, ঘটক রে ছাড়া তো বিয়ে দেওয়া যাবে না, আমারে তোমারে দেবে নাকি, আমাকে আছে ডাকি, এছাড়া আমি তো একটা বুড়ো খুন এদিক কাটতে গেলে অধিক পড়ি যাই, তোমার যে কেউ দেবে ওই ঘটকের সাথে কথা কয়েছি, তুমি যাও যাই বাড়ি যাই গোসল টোস। কি মুশকিলই বন্যু এই ঘটক এনে পাবো, কোহানে সে কোহানে না কোহানে এসে ওই উত্তরপাড়া যা লাগবে না কোন জায়গা যা লাগবে, এই বয়সে কি এই ভালো লাগে এই দায়িত্ব, এই গুরু গারার জীবন বাঁচে না। বোঝো না কেমন আছি, তোমার বাপরে বিয়ে দিছি, তোমার মারে বিয়ে দিলাম, তোমাকে বিয়ে দিছি, আবার তোমার সাল মেয়েকে বিয়ে দিতে হবে, এই তো আমার কাজ, খালি এই গটকালি আর গটকালি। আচ্ছা ভাই, তোমার মেয়ের যে 5 বার বিয়ে দিলাম, সেই মেয়ের কি আর বিয়ে শাদী হয়েছে না সেই ঘরে আছে? আরে বাবু তুমি তো 5-6 বার দিছিলা, তারপরে আমিও 4-5 বার দিছিলাম, তাতে কোন হনে টেহে না। আজকালকার ফুলাফান কোন জায়গা মন টেহে না, পরের ঘরে যাই তাই আমার আবার সামনের গ্রামে কাজ আছে। কোহানে ঘটক রে খুঁজতে যাবো, কত দূর বাড়ি দেখি কোন জায়গা, কিরে উই যে বাসা ঘটক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিরম কি আছেন? এই আছি কোনো রকমে, অনেকদিন পরে দেখলাম। এই বিভিন্ন কাজ কামে, অমকের মাইয়ের বিয়ে দি, অমকের শালের বিয়ে দি, এই তো আমার কাজ।
তা সুস্থ আছেন? এই আছি আলহামদুলিল্লাহ কোনো মতে। এই যে কি এই খাইয়ে দাইয়ে ঘরের বাড়ি ভাই, ছেলে মেয়ে বিয়ে দিলি খাওয়ান কি আর কম, এই পেট বড় হয়ে গেছে ভাই। ঘটক সাহেব তাই বলে এত বড় একটা বানাইছেন যে কোনো সময় তো তোর ভাইটি জাতি করে একটু ছোট আরে না, এ খাওয়া খাতি খাতি পেট বড় হয়েছে, পেট এইরমেরই। বানার বাসা ঘটক আপনারে তো মনে মনে খুঁজতেছি। কি জন্যে বাবু? এইটুকখানি ওই যে গুরুগারা আমার একটা ভূতা ছিল না, ওই বিয়ে দেওয়া লাগবে। আমার পুতা দিয়া হলো নাক টিপ দিলে দুধ বেরো, তার আবার কি বিয়ে? লোবারা ও বুঝবে কিটা, ও মিলা বুঝাইছি, ও বুঝাইয়ে পারি না। এনে যা কতি আইছি একটা মাইয়ে টাইয়ে যদি পান আমারে খোঁজ দিয়েন। মাইয়ের তো অভাব নাই আমার দ্বারে। আচ্ছা ভালো মাইয়া একটা আছে, তার বাপের সাথে কথা কইয়া দেই দেই কি কয়। আচ্ছা ঘটক সাহেব তাই জানায়েন, আমি তাই আসি তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদ মিয়া বাড়ি আসো। ওদলা বাবু বুড়ো হয়ে গেছে আর বাজায় সয় না। অনেকদিন পর তো আপনার সাথে আমার দেখা, এবারে কি মনে রে? আসলাম, তোমার একটা মাইয়া ছিল না, তা বিয়ে শাদি দিবা না? তো দিতে চাই, তা তেমন পাত্র তো পাইনি। মাইনা ভালো করে দিতে পারলে আমার একটু ভালো থাকতে নেই। আমি বাসা কাটার থাকতে তোমার কোনো টেনশন নাই, আমার উপর ছাড়িয়ে দাও বাবু। আচ্ছা, তা আপনি ছেলে আনার ব্যবস্থা করেন। আচ্ছা আসি, তা আমি এখন ছেলের বাড়ি যাই। সেরাকালি বাড়ি আছো নাকি? সেরাকালি, ও সেরাকালি। দাদা হে ও ঘটক সাহেব আইছেন নাকি? হাই আইছিলাম তো বাবু। এই আসেন তাই, এই যে এদিকে আসেন। ঘটক সাহেব এই যে ভূতা নিয়ে আইছি। চলো 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 যাই, গুপুলা তো নয় যেন আগুনের গুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আসতে তো রাস্তায় কোনো কষ্টই নেই তো? না বাবু, ভালো ভাবে আইছি। বাবু ওঠো ওঠো ওঠো, থাক 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 থাক। বসো 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 বসো। সময় নাই, মাইয়াটার একটু ডাহো। কিটা আছিস জমেলার একটু নিয়ে আই দি। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। দেখ ভাই, তোমার মাইয়ের দ্বারা কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। মাতারি তোমার নাম কি গো? নাম কো আমি কমু আমার হলো মাতারি, তুমি আমার দ্বারে কবা না, তুমি কবা কার দ্বারে? ওই যে তোমার যার সাথে বিয়ে হবে তার দাদাই তো আমি। আমার নাম জমেলা সুন্দরী। ও বাবু, তুমি কয়খান ক্লাস পর্যন্ত করছো? আমি মেট্রিক পাস করছি। ও বাবু, ও তো বুঝি না, তা তুমি কি 1 2 পাস করছো? আর একটা বিয়ে আছে, সময় নাই, কাজী ডাক দাও। কাজী কাজীর একটু ডাই নিয়ে আয়। বিয়েটা তাড়াতাড়ি ভরা, আমার সময় কম। ঘটক সাহেব, ছেলের নাম কি? ছেলের নাম ভেলু। হ্যাঁ লিখতেছি। মেয়ের নাম কি? মেয়ের নাম জমেলা সুন্দরী। বিয়ের কাজ বাস্তব সব শেষ, এনে মুনাজাত করার ব্যবস্থা করেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين برحمتك يا أرحم الراحمين। তোমার হচ্ছে আমার মায়ের উঠে দিলাম, আমার মায়ের দেই শুনে রাখো। আর আপনার মাইয়া আমার মাইয়াকে আলাদা নাকি? আরে শালা কয় পুরা তোমাকেও যদি মাইয়া সওয়ালের বিয়ে দেওয়া লাগে, তাই আমি ভাষা কটক আমার সাথে যোগাযোগ করো। ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।